সকলকে জানাই শালিনী বাংলার নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ঈদের শপিং করতে। ঈদের শপিং করতে যাব কাঁচরাপাড়া। হাবড়াতেও একদিন গিয়েছিলাম, সেখান থেকেও কয়েকটা জিনিস কিনেছি আর ছেলের জন্মদিনের জন্য জামা কাপড় কিনেছি। মহাসিন ওদিকে খেতে বসেছে আর আমরা রেডি হয়ে বসে আছি। আসলে মহাসিন ব্যাংকে গিয়েছিল, আসতে অনেকটা দেরি হয়ে গেল, তাই আজকে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। না হলে অন্যদিন আমাদের জন্য মহাসিন অনেক সময় বসে থাকে। এখন আমরা গাড়িতে আছি। কাঁচরাপাড়া একটু দূরত্বের রাস্তা বলে, যদিও আমাদের নগরুখড়া থেকে 22 নম্বর বাস যায় একদম কাঁচরাপাড়াতে, কিন্তু দূরের রাস্তা তো ছেলেকে অত সময় লোকালে নিয়ে যাব না, তাই সবসময় প্রাইভেট গাড়িতেই যাই। এই ড্রাইভারটাও হচ্ছে মহাসিনের বন্ধু। আর দিদি সব সময় সামনে বসে, কেননা দিদির আবার এখন আমরা কাঁচরাপাড়াতে পৌঁছে গেছি। এই যে একটু আগেই বলছিলাম না 22 নম্বর বাসগুলো দাঁড়িয়ে থাকে, ওই যে ওদিকে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন আর এখানে থাকে 22 নম্বর বাসগুলো দাঁড়িয়ে। এগুলো নগরুখড়া টু কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়াতে এসে এখানেই দাঁড়াই, কিন্তু ওই ছেলের জন্য লোকালে আসতে পারলাম না। এখানে কত টোটো দাঁড়িয়ে থাকে। আমি সবসময় কাঁচরাপাড়াতে যখন রসুল্লাপুরে থাকতাম ট্রেনে যেতাম, তাই ওদিক থেকে ট্রেন থেকে নেমে খুব সুবিধা যাওয়ার। আর এই যে প্রাইভেট গাড়িতে যেতে গেলে এই ব্রিজের নিচে দিয়ে তারপরে ওদিকে যেতে হয়। তো ব্রিজের নিচে থেকে তারপরে গিয়েই আমরা বিমলেই প্রথম ঢুকলাম। এই যে দেখো বিমলের সেল দিয়েছে শাড়ি, কত সুন্দর সুন্দর শাড়ি, চলো তোমরা দেখো। এমনিতেই তো আমি যত জায়গায় শাড়ি কিনেছি দেখেছি, বিমলের মতো এত সুন্দর শাড়ি কোথাও দেখিনি। তো চলো ভেতরে শাড়িগুলো দেখতে থাকো। এত ভিড় জমেছে বিমলে, আমরা প্রথমে ভাবছি ঢুকবো কী করে, এতটাই ভিড়। কিন্তু তার মধ্যে এদের আচরণ খুব সুন্দর, প্রচুর স্টাফ খাটিয়েছে যাতে কেউ এসে দাঁড়িয়ে না থাকে। এই যে বিমলের ভেতরে ঢুকে এখানে যে শাড়িগুলো দেখছো না, এই শাড়িগুলো যাই নাও না কেন এখান থেকে সব 500 টাকা করে দাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছে, কোনো এমনি সমস্যা নেই, কিন্তু অনেক দিন হয়তো ছিল তাই 500 টাকা করে দিচ্ছে। এই শাড়িগুলো 500 টাকা করে দিচ্ছে না, একটু বেশি 700-800 1000 এরকম নিচ্ছে, কিন্তু এই শাড়িগুলো খুব সুন্দর লাগছে। এই টাইপের শাড়ি আমার এর আগেই অনেক কেনা হয়ে গেছে বলে আমি দেখলেও এই শাড়িগুলোর মধ্যে থেকে একটাও কিনিনি, কেননা এই ধরনের শাড়ি আমার আগেই কেনা হয়ে গেছে। আর এরা, আমি বুঝতে পেরেছি, সেলটা দিয়েছে ঠিক যে শাড়িগুলো একটু ওল্ড মডেল হয়ে গেছে, সুন্দর শাড়ি হলেও সেগুলো ওরা বিক্রি করে দিচ্ছে। এই যে রেড আর গ্রিন শাড়ি এর আগেও আমার নেওয়ার ইচ্ছা ছিল, তো এখনও দেখছি এত বেশি, সেই দেখে আমি আর নিলাম না। এই দুটো শাড়ি আমি দিদির জন্য দেখছিলাম। আর এখানে যে শাড়িগুলো আছে এখানেও খুব সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছে। আর এমনি দামি শাড়ি যেগুলো, সেই শাড়িগুলোতে 20%, 10% এরকম ছাড় দিচ্ছে। আর এই যে এই শাড়িটা দেখো কি সুন্দর, এই শাড়িগুলো কিন্তু 1000 টাকা করে দাম বলছিল। ফিক্সড প্রাইস এই দোকানের, তো এমনিতেই ওরা যেটা ঠিক করেছে সেটাই। এমনিতে আরও দেখে নিলে, মানে যত রকম তোমার মনের স্বপ্ন আছে যে এই টাইপের শাড়ি নেব, সেই রকম শাড়িই পাওয়া যাবে। এখন আমরা এখানে এসেছি বিল করাতে। মায়ের জন্য শাড়ি নিয়েছি, দিদির জন্য নিয়েছি, তো এখানে এই যে বিল হচ্ছে। বাইরে থেকে কয়েকটা মহাসিনের গেঞ্জি, আমার নাইটি নিয়েছিলাম, তো সেগুলো সমস্যা হয়েছে বলে, মানে ছোট হয়েছে বলে আবার পাল্টাতে পরের দিন এসেছিলাম। এটা কিন্তু পরের দিনের ভিডিও। তো আবার এসে বিমলে একটু ঢুকলাম। তো আমি শপিং করেছি, সেসব তোমাদেরকে দেখিয়েছি। এবার শুধু কী কী কিনেছি সেগুলো দেখানোর পালা। তো বেশ কয়েকটা ভিডিও মিলিয়ে তো আমি একটা ভিডিও বানাই, তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী কিনেছি। আমি বেশি কিনেছি শাড়ি, দেখাই দাঁড়াও। এই যে এই শাড়িগুলো না প্রত্যেকটার নাম আছে আলাদা আলাদা, কিন্তু আমি এই শাড়ির নামগুলো খুব একটা জানি না। এই যে দেখো, কাছ থেকে দেখাই। এটা কিনেছি বিমল থেকে। অ্যাকচুয়ালি বিমলে না চৈত্র সেল দিয়েছে, কিন্তু দেওয়ার পরেও দামি দামি শাড়ির ক্ষেত্রে এমনি নর্মালি 10%, 20% অফ দিয়েছে। তো আমিও এই শাড়িটাতে 20% অফ পেয়েছি। আর এমনিতে না হলে জানো তো 500 টাকা 600 টাকায় কি সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছে।
যেই শাড়িগুলো নর্মালি 1000 1200 2000 নয় 1000 1200 করে তো লাগেই একদম। তো এটা একটা শাড়ি, আমি যেহেতু 20% করে অফ পেয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার কিন্তু বেশ অনেকটা করে দাম কমে গিয়েছিল এক একটা শাড়িতে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এটা একটা শাড়ি। এই শাড়ির কালারটা দেখো কি সুন্দর, পার্পল কালারের। এটা ফার্স্ট আমি নিচ্ছিলাম না, ফিগার ছিল, কিন্তু তারপরে ভাবলাম মানে আমার বেশ কয়েকজনের কাছে শুনেছি যে নামাজ না পড়লে ফিগারওয়ালা ড্রেস পাওয়া যায়, অসুবিধা নেই। তো এর আগে অনেকবার ভালো ভালো শাড়ি দেখেছি, নিইনি, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছিল বলে এটা নিয়েছি। এই শাড়িটার নাম হচ্ছে পাশমিনা সিল্ক। একটু ওজনে বেশি আছে এই শাড়িটা। এই শাড়িটা আমার একজন দিদি দিয়েছে একটা। আমি শাড়িগুলোর ভাঁজ খুঁজছি না, আমার ছেলে না খুব দুষ্টুমি করছে। বাজারে যাব আর আমি সাজগোজ করে রেডি হয়েছে, ও ভেবেছে মা বোধহয় কোথাও যাবে, ওই জন্য ও এত এরকম করছে। আর এই দিকটা হচ্ছে এরকম। এটা একটা গেল, একটা দিদি দিয়েছে, এটা একটা দিদি দিয়েছে। ব্ল্যাক কালারের, সুন্দর লাগছে না শাড়িটা? সব শাড়ির অবশ্য ব্লাউজ করা লাগে না, তো এই শাড়িটার ভাবছিলাম ব্লাউজ করব, দেখতে সুন্দর লাগছে এই শাড়িটা। আর সবগুলোই তোমাদেরকে একটু একটু ধরে দেখাচ্ছি যখন। এটা ঈদের দিন পরবো, এটা ব্লাউজটা কাটাতেও দিয়েছি ঈদের দিন পরবো বলে। আমার সব থেকে সব শাড়ির মধ্যে যদি এটা বেশি ভালো লেগেছে। আর আরেকটা যেটা, এই শাড়িটা খুব সুন্দর, এই যে দেখো শাড়ির কালারটা যে সামনের থেকে এত সুন্দর, কিন্তু কি বাবা আমি কোথাও যাচ্ছি না, চলো। এই যে কালারটা এত সুন্দর না সামনের থেকে, ক্যামেরায় এমনি সব জিনিসের কালার সুন্দর আসে না, জানি না এটা কেমন আসবে। ছেলে এত দুষ্টুমি করছে, এই তো পাপা। এই যে এটা একটা, এগুলো কিনেছি। আর আরো না ছোটখাটো জিনিসপত্র কিনেছি, নাইটি কিনেছি, এই যে এটা একটা টপ কিনেছি, ধরছে উল্টো করে, ছেলে মাথা খারাপ করে দিচ্ছে, কি ভিডিও বানাবো আমি। এই টপটা কাপড়টা এত সুন্দর, গরমে এইসব পরার জন্য কটা কিনেছি, তা সব এখনো বের করলাম না, এই টাইপের কিনেছি। আর আমার ছেলে তো অনেক জামা ওর জন্মদিনে কিনেছি, ঈদ উপলক্ষে তবু একটা কিনতে হয় বলে এই যে এটা কিনেছি। এটা এগুলো সব কিন্তু কিনেছি কাঁচরাপাড়ার থেকে। আর আমার ছেলের জন্য জুতো কিনেছি, ছেলের জুতো খুঁজে খুঁজে পাই না, কোথাও পাই না, মানে সব দিক মিলিয়ে হালকা হতে হবে, এটা হতে হবে, পরে আরাম হতে হবে, সব মিলিয়ে পাই না। তো এটা আমি নগরুখলার থেকে পেয়েছি। আর মহসিনের জন্য এই টাইপের গেঞ্জি কিনেছি 5টা 6টা, এমনি গরমে সব সময় পরবে তাই। আর আরো ঈদের শপিং করেছিলাম, মার দিয়েছি, দিদির দিয়েছি, ওগুলো না যার যার দিয়ে দিয়েছি। আবার দিদিরটা ব্লাউজ পিস কাটাতে দিয়েছে বলে না হলে দিদিরটা দেখাতে পারতাম, মারটা দিয়ে দিয়েছি। মার শাড়িটাও খুব সুন্দর, কিন্তু ওগুলো দেখাতে পারলাম না। বোনের ছেলের, আর এই যে দেখো এই যে নাইটি এরকম ডিজাইন করা, এই যে এরকম ডিজাইন করা বলে তাই নাইটি আবার দেখলাম। নাইটি কিনেছি 3টে 4টে, কাস্টমারে না গেঞ্জি নাইটি খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, তো ওই গেঞ্জি নাইটি কিনেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অ্যাডভান্স সকলকে ঈদ মুবারক। টাটা, সকলে ভালো থেকো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকো। চিকু টাটা দাও, টাটা টাটা।